আলহামদুলিল্লাহ, আমরা গত 2 সপ্তাহ ধরে ওয়াহির গুরুত্ব, ওয়াহি অবতীর্ণের 7টি পদ্ধতি এবং গত সপ্তাহে আমরা কোরআনের প্রতি আমাদের 7টি দায়িত্ব আলোচনা করেছি। এই 7টি দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব ছিল যে কোরআনের প্রচার প্রসার করা, তাবলীগ করা, মানুষকে দাওয়াত দেওয়া। এটা হলো সবচাইতে বেশি কার্যকরী একটা পদক্ষেপ। আপনি যেটাই প্রচার করতে চান না কেন, আপনি যত বেশি এটার দাওয়াত দিবেন মানুষের কাছে, তত বেশি এটা প্রচার হবে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকেই এই দাওয়াত, এই তাবলীগের মূল উদ্দেশ্য এটা সবার উপরেই ছিল। এবং আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া, এটাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম দিন যেদিন ওয়াহি অবতীর্ণ হয়েছে, সেদিনও রবের দিকে দাওয়াতের কথা চলে আসছে। এবং দ্বিতীয়বার যখন আবার ওয়াহি অবতীর্ণ হয়েছে, সেই আয়াতগুলোতেও দাওয়াতের কথা আসছে। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, عن عائشة أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্ন দেখতেন, ওটা সত্যরূপে প্রকাশিত হয়ে যেত। স্বপ্নে যা দেখতেন এটা হুবাহুব, এটার প্রতিফলন কখন দেখা যেত? দিনের বেলায় দেখা যেত। ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি, সকালে এটা হুবাহুব দেখতে পাইতেন। ওয়া কানা লা ইয়ারা ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা এটা পছন্দনীয় হয়ে গেল। মানে আল্লাহর রাসূল নির্জনে থাকতে পছন্দ করতেন, কারোর সাথে না, একেবারে নির্জনতা অবস্থান করতেন। ওয়া কানা ইয়াখলু বিগারে হিরা, তখন আল্লাহর রাসূল জাবালে নূরের একটি গুহার নাম হলো গারে হিরা, হিরা গুহা, এখানে উনি অবস্থান করতেন। ইয়াতাজাওয়াদু যালিকা, কিছুদিনের জন্য খাবার নিয়ে চলে যাইতেন। ও ইয়াতাহান্নাসু হুয়া তাআব্বুদু আল-লায়ালি যাওয়াতিল আদদ, কিছুদিন ওখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, ধ্যান করতেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাসূলের কাছে হক চলে আসলো। ফাজাআহুল মালাক, মানে ফেরেশতা আসছেন, এসে বললেন ইকরা, পড়ো। ফাকালা মা আনা বিকারিইন, আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা থুম্মা আরসালানি, আল্লাহর রাসূলকে ওই ফেরেশতা চাপ দিলেন। আল্লাহর রাসূল বলেন এমন অবস্থা হলো যে আমার জীবনটাই বের হয়ে যায়। অতঃপর ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বললেন ইকরা, পড়ো। ফাকুলতু মা আনা বিকারিইন, আমি বললাম আমি পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সানিয়াতা, আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার আবার ধরলেন, চাপ দিলেন। আল্লাহর রাসূল বলেন হাত্তা বালাগা মিন্নিল জাহাদা, এমন অবস্থা হলো যে আমার জীবনটাই যায়। থুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা, পড়ো। আমি বললাম ফাকুলতু মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। ফাআখাযানি ফাগাত্তানি সালিসাতা, তৃতীয়বার আবার চাপ দিলেন। আমার অবস্থাটা এমনই হলো যেন আমার জীবনটাই চলে যায়। সুম্মা আরসালানি, আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে। কার নামে? এখানে কার দাওয়াত? আল্লাহর দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম কথা, তুমি পড়ো তোমার রবের নামে। প্রথম বলছে ইকরা, পড়ো পড়ো, পড়ে নাই। পড়ো পড়ো, পড়ে নাই। কিন্তু যখন রবের দিকে দাওয়াত দিয়ে পড়তে বলেছেন, তখন পড়েছেন। এই জন্য যেই পড়ায় আল্লাহর নাম আছে, ওই পড়াটাই মুসলমানদের পড়া দরকার। যেই পড়াশোনায় আল্লাহর নাম নাই, সেই পড়াশোনা মুসলমানদের পড়াশোনা নয়। এই জন্য আমাদের সবার উচিত
যেই পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হবে ওই পড়াশোনা করা দরকার। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে আমাদেরকে পড়তে হবে ওই রবের নামে যার কোনো শরিক নাই, যার কোনো কি নাই, এক আল্লাহ তাআলার নামেই আমাদেরকে পড়তে হবে। এরপরে সহিহ বুখারীর 4 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين انا امشي, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন হঠাৎ আমি মক্কার এলাকায় হাঁটছিলাম, ইদ সামিআতু সাওতাম মিনাস সামাই, আসমানের দিক থেকে একটি আওয়াজ শুনতে পাইলাম। ফারাফাতু বাসরি, আমি আমার চোখ উঠাইলাম, চোখ উঠাইছি। এই দুই জোড়া তো একই অবস্থা। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন, আর আমি দেখতে পাইলাম, চোখ উঠিয়ে দেখতে পাইলাম ওই ফেরেশতা, যেই ফেরেশতা গারে হিরাতে আসছিলেন, জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, উনি উনার আসনে বসে আছেন, মানে চেয়ারে বসে আছেন আসমান এবং জমিনের মাঝে। ফারুইবতু মিনহু, আমি তাকে দেখে ভীত হয়ে গেলাম। ফারাজাতু, আমি ফিরে আসলাম, এসে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমার উপর চাদর দিয়ে দাও। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন উনি শুয়ে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত কম্বলওয়ালা, ফাআনজির, ওঠো, ফাআনজির, মানুষদেরকে সতর্ক করো, মানুষদেরকে দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মানুষকে এটা বলো যে যদি আল্লাহ তাআলাকে মানো তাহলে তোমাদের জান্নাত তোমরা পাবে, আর যদি না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আল্লাহ। দেখেন এখানে কি করছেন, দাগ, অর্থাৎ কুম ফাআনজির, মানুষদেরকে পৌঁছায় দেওয়া, মানুষকে বোঝানো আল্লাহ রাব্বুল আলামিন যে একক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মানুষকে সতর্ক করা। এই যে তোমরা মূর্তি পূজা করো এগুলোকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। তোমরা তাকবীর দাও আল্লাহু আকবার বলে যে আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমরা দ্বিতীয় অবতীর্ণের আয়াতেও কি পাইলাম, যে মানুষকে আমাদের এই কোরআনের কথা, রাসূলুল্লাহর কথাকে পৌঁছায় দিতে হবে। সূরা ইউনূসের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই শান্তির ঘরের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকে সঠিক পথের রাস্তা দেখান। সঠিক পথের রাস্তা কে দেখান? আল্লাহ দেখান। এরপরে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, আমাদের সবাইকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজের আদেশ করা, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, আর অসৎ কাজ যেগুলো খারাপ কাজ সেগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা। আজকে আমাদের শুধুমাত্র একটার দাওয়াত, খালি ভালো কাজের দাওয়াত দিই, কিন্তু খারাপ কাজের দাওয়াত দেই না। মানে খারাপ কাজ থেকে যে বিরত থাকতে হবে এটার থেকে অনেকটাই আমরা ভুলে গেছি। এই জন্য শক্তি সামর্থ্য যতটুকু আছে সে অনুযায়ী আমাদেরকে আমাদের পারিপার্শ্বিক যেই খারাপ কাজগুলো হয় এগুলোর ব্যাপারেও সচেতন হয়ে তাদেরকে বলা যে এগুলো খারাপ কাজ, এগুলো কি হয়েছে, খারাপ কাজ। মনে করলেন একটা বাড়িতে গান বাজনা হচ্ছে, 10-12 জন যান গিয়া বুঝান, এটা উচিত সবার, এটা আমাদের উচিত বললেই হয়ে যাবে। আর যেই বাড়িগুলোতে বাড়িওয়ালা নিজেই ভাড়াটিয়া এসে গান বাজনা করে,
তাকে প্রথম বলা যে করা যাবে না, আর না শুনলে ভাই এখন থেকে বের হয়ে যান, কারণ তার হাতের শক্তি আছে কি নাই? আছে কি নাই? হ্যাঁ, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি তুমি কোনো খারাপ কাজ দেখো, যদি শক্তি তাকে হাত দিয়ে বাধা দাও, আর যদি তা শক্তি না থাকে তাহলে তোমার জবান দিয়ে বাধা দাও, প্রতিবাদ করো। আর যদি তাও শক্তি না থাকে তাহলে কৌশল অবলম্বন করো কিভাবে এটাকে বাধা দেওয়া যায়। এটা তো সর্বনিম্ন ঈমান। সুতরাং এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। একজন গান বাজনা করতেছে, আপনি বাড়িওয়ালা, আপনি তাকে বাধা দিলে সে করতে পারবে? তাহলে বাধা দেন না কেন? চলে যাবে। রিজিকের ভয়, 10 টাকার রিজিকের ভয় আপনি থাকতে পারতেছেন না, তাহলে আপনার ঈমান কোন জায়গায় গেছে? আপনার ঈমান ঠিক নাই। আপনি যদি না বলতে পারেন, এটা মনে রাখবেন যে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা এসে এই কারণে যে আপনি বললে হয়তো সে চলে যাবে। যাক না, সমস্যা কি? আল্লাহ তাআলা আপনার ঈমানে অর্থাৎ আপনার রিজিক কি কমায় দিবে না বৃদ্ধি করে দিবেন? আফগানিস্তানের তালেবানরা আফিমকে ধ্বংস করে দিছে, আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছে না কম করে দিয়েছে? আজকে পুরো বিশ্ব দেখে কি দেখে না? আফিমরা ধ্বংস করার পরেই আফগানিস্তানের এই উত্থান। বুঝে আসছে? আপনি খারাপ কাজের বিরোধিতা করেন, খারাপ কাজকে ধ্বংস করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে বলবেন তো ইনশাআল্লাহ? সবার দায়িত্ব। সূরাতুল মাঈদার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হলো তা পৌঁছায়া দেন, যা কিছু অবতীর্ণ করা হলো তা পৌঁছায়া দেন। সুতরাং আমাদের কাছে কোরআন এবং হাদিসের যে জ্ঞানগুলো আছে এগুলো অন্যদের কাছে পৌঁছায়া দিতে হবে। সবার কাছে আমাদেরকে গিয়ে গিয়ে পৌঁছায়া দিতে হবে। মানুষকে বলতে হবে যে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হজ করেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করেন। প্রত্যেকটা কথারই দায়িত্ব দিতে হবে। প্রত্যেকটা কথা, যেমন আমি গত সপ্তাহে বলেছি, কোরআনের উপর ঈমান আনা, এ ব্যাপারে মানুষকে দাওয়াত দেন। কোরআন তেলাওয়াত করা, এ ব্যাপারে মানুষদেরকে দাওয়াত দেন। কোরআনের উপর প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনতে হবে, প্রত্যেকটি আয়াতের উপর আমল করতে হবে, এটার দাওয়াত দেন। কোরআন অনুযায়ী রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতে হবে, এটারও দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা কথার দাওয়াত আমাদেরকে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব প্রত্যেকের। আজকে আমরা দলের কারণে, স্বার্থের কারণে, ব্যবসার কারণে সব কিছুকে ভুলে শেষ মনে করেছি, এটাই, আর কিছু নাই, আর কিছু নাই। কিন্তু কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া লাইতানি কাদিয়া, হায় যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত, আর আমাদেরকে উত্থান, আমাদেরকে আর উঠতেই না হতো। ওই সময় কি বলে আর কাজ হবে? বলেন, বলে কাজ হবে না। এই জন্য এখনই আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালন করতে হবে। করবেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের মেহনতের কথা বলছেন। সূরা হুদের 84 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদিয়ানবাসীদের ভাই, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীদের কাছে প্রেরণ করলেন আর বললেন, তুমি তোমার সম্প্রদায়কে বলো, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না। এটার দাওয়াত দাও। সূরা হুদের 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওমে আদের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে বললেন, আপনি দাওয়াত দেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার আপনার যদি শিরক মুক্ত ইবাদত না হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য ইবাদতের মধ্যে কাউকে কোনোভাবে শরীক করার কোনো সুযোগ নাই। 61 নম্বর আয়াত আল্লাহ বলেন এই সূরা হুদের, ওয়াইলা
আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলেন। আর উনি এসে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সূরাতুল আনকাবুতের 16 নম্বর আয়াত, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে বললেন, হে ইব্রাহিম, আপনি দাওয়াত দেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, অন্যদেরকে পৌঁছায়া দেওয়া। আমার আপনার সামনে অনেকে, পিছনে অনেক, আমার প্রতিবেশী এরকম অনেক আছে যারা মাজার পূজা করে, করে কি করে না? তাদেরকে দাওয়াত দিবেন না? এই আয়াতগুলো বলে বলে তাদেরকে দাওয়াত দিতে হবে। দেখেন ভাই, এই আয়াতগুলোতে আল্লাহ কি বলেছেন এইভাবে বলবেন, বুঝে আসছে? সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছ থেকে যদি একটি আয়াতও জানতে পারো, একটি আয়াতও শিখো, তাহলে এই আয়াতটাকে তোমরা অন্যদের কাছে পৌঁছায়া দাও। তাহলে খালি বসে থাকলে হবে না, বলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাঈলের ঘটনাগুলোকে তোমরা বর্ণনা করো, ওয়ালা হারাজা, কোনো সমস্যা নাই। যদি কোনো উপদেশমূলক ঘটনা হয়, এগুলো আমরা প্রচার করতে পারি। কাদের ঘটনা? বনি ইসরাঈল, ইসরাঈলি রওয়ায়াত। তো বনি ইসরাঈলের আল্লাহওয়ালাদের ঘটনা যদি বলা যায়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের ঘটনা বলা যাবে না? আর এটা বললে কিচ্ছা কাহিনী হয়ে যায়। আপনারা যে কত কিছু বলেন আমরা জানি। যারা অন্যদেরকে বলে এটা কিচ্ছা কাহিনী, তারা গল্প করে যে সফরের মধ্যে কি কি হয়েছে, এগুলো গল্প করে। তারটা মানে নিজেরটা বলে, এটা খুব ভাব, এটারে তাফসির বানাইছে। আমেরিকান গল্প করে, এটাকে তাফসির বানায় ফেলাইছে। আর আরেকজন আল্লাহওয়ালাদের, একটু যারা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, এদের ঘটনা বললে এটা কিচ্ছা কাহিনী হয়ে যায়। আর আমরা সর্বদা কোরআন হাদিসের প্রত্যেকটা আয়াতের উপর ভিত্তি করে কথা বলি, তারপর আমরা এটাকে সমর্থন করি। আর আপনি নিজের গল্প করে এটাকে সমর্থন করেন না, তাহলে সমস্যা কার? আপনার। আমি ইচ্ছা মতো কোনো কি ঘটনা বলি না, কোনো রেফারেন্সের একটা কথাও বলি না, এরপরেও আল্লাহওয়ালাদের জীবনী যারা বলে এটাকে সমর্থন করি। কারণ এখানে কোনো বিধানগত কোনো কথা নাই, আমার মাসলাগত কোনো কথা নাই। সুতরাং এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, এটা নিয়ে আমার এত চিন্তার দরকার নাই। কোরআনে হাদিসের সাথে সাংঘর্ষিক না হলেই চলে। যদি সত্য বলে থাকে আলহামদুলিল্লাহ, মিথ্যা বললে সে ধরা খাবে। কথা আমার বুঝেন? কারণ আল্লাহ রাসূল এখানে কি বললেন? হাদ্দিসু আন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের ঘটনাগুলো বর্ণনা করো, ওয়ালা হারজা, কোনো সমস্যা নেই। তাহলে বানি ইসরাঈলের উম্মতের দাম আল্লাহর কাছে বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের দাম আল্লাহর কাছে বেশি? তাহলে বনি ইসরাঈলের আল্লাহ ওয়ালিদের ঘটনা বললে সমস্যা না হলে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আল্লাহ ওয়ালা ছিলেন, তাদের ঘটনা বললে আপনার সমস্যা কি? আমাকে বুঝাই বলেন বিষয়গুলো। যদি আমি ওরকম ভাবে বলি না, কারণ আমি ওয়াদাবদ্ধ, আমার নিজের কাছে ওয়াদাবদ্ধ, কোরআন এবং হাদিস থেকেই বলবো, সাহাবাদের জীবনী থেকেই বলবো, যেটার আমার কাছে রেফারেন্স আছে, এর বাইরে আমি যাব না। কিন্তু বিষয় হলো, যারা বলছেন এই হাদিসের উপর আমল হচ্ছে, সমস্যাটা কি আপনার? কিন্তু আপনি তো এই দিক সেদিকের গল্প করেন। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। এরপরে রাসূল বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যেই কথা আমি নিজে বলি নাই, আমার দিকে যদি কেউ সম্পৃক্ত করে, ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তার ঠিকানা কি দিছে? জাহান্নাম। এই জন্য হাদিস বলতে গেলে অবশ্যই তাহকিক, যাচাই বাছাই করে বলতে হবে এইটা কি হাদিস কি না।
যদি হাদিস হয় তাহলে বলবো যে এটা হাদিস, আর যদি হাদিস না হয় তাহলে বলতে হবে যে এটা একটা ঘটনা। বুঝে আসছে? কিন্তু এই কথা বলা যাবে না রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রসুল এই হাদিসে কি বললেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে তোমরা যদি একটা আয়াতও জানো, ওয়ালাউ হারফান ফি রিওয়ায়াতিন উখরা, আরেক রিওয়ায়াতের মধ্যে রসুল বলেন ওয়ালাউ হারফান, একটা শব্দও যদি তোমরা জানতে পারো, এটা অন্যদেরকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। দায়িত্ব কাদের? তোমাদের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলেছিলেন ফাল্লিউবাল্লিগুশ শাহিদুল গায়বা মিনকুম, তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদেরকে পৌঁছায় দাও। সুতরাং এটা আমাদের দায়িত্ব। আপনি রাস্তা ঘাটে যেখানেই যান না কেন, আমার আব্বাকে একটা দেখতাম, আমার বাবা ছোটবেলা থেকে দেখতাম, উনি রিক্সাতে যাচ্ছেন, ওই রিক্সাওয়ালার সাথে যতক্ষণ পর্যন্ত যেতেন ততক্ষণ পর্যন্ত তাকে দাওয়াত দিতেন, যতক্ষণ পর্যন্ত থাকতেন ততক্ষণ পর্যন্ত দাওয়াত দিতেন। তারপরে নামতেন, নামার পরে ওনাকে টাকা যখন দিবেন তখনও কি করতেন? দাওয়াত দিতেন। আবার আমরা তো রিক্সাতে উঠি না, আমরা কিন্তু ভাড়া করি না। আমার একটা অভ্যাস আছে, খারাপ অভ্যাস, আমি ভাড়া করি না। অথচ আমার বাবাকে দেখতাম কখনোই ভাড়া করা ছাড়া উঠতেন না। এর কারণ হলো ভাড়া করে ওঠাটাও সুন্নত। ভাড়া করে ওঠাটা কি সুন্নত। এরপরে ওখানেও আবার বলতেন বাবা নামাজ পড়েন। আমি কখনোই আমার বাবাকে দেখি নাই যে উনি কোনো জায়গাতে দাঁড়াইছেন, বসছেন, কোনো জায়গাতে দাওয়াত দেন নাই। এই কাজ আমি কখনোই আমার চোখে পড়ে নাই বা আমার দেখা হয়নি, এরকম হয় নাই। সব জায়গায় দাওয়াত দিতেন। তো আমাদেরও উচিত যেখানে থাকেন না কেন, আপনি যেই জায়গায় বসেন না কেন সেখানে দাওয়াত দেন। একটা হাদিস শুনাইয়া দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, একটা আমলের কথা ওখানে পৌঁছায় দেন, ওখানে বলে আসেন। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে বলেন ভাই নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, কথা বলে আসলে সমস্যা। আপনার কাছে কেউ দোকানদারের কাছে কি সদা নিতে আসছে, ক্রয় করতে আসছে, আপনি দাওয়াত দিয়ে দেন নামাজ পড়েন। যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে অন্য কিছুর দাওয়াত দিয়ে দেন, অথবা একটা হাদিস শুনাইয়া দেন না যদি সময় থাকে। একটা হলো ব্যস্ত, খুব ভিড়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু দেখছেন যে কি আছে, সময় আছে, অনেক মহিলারা আসে, পর্দা ছাড়া আসছে, আপনি বলেন যে পর্দা করে আসেন, এর দাওয়াত হবে না? হবে কি হবে না? দাওয়াত হয়ে যাবে। আপনার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। সে যদি মানে তো আলহামদুলিল্লাহ, না মানলে তো আপনি তো সওয়াব পেয়ে গেছেন, আমি তো সওয়াব পেয়ে গেলাম। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এতক্ষণ পর্যন্ত গেল দাওয়াতের আহমিয়াত, মানে হলো গুরুত্ব। এখন দাওয়াত দিলে লাভ কি? এক নম্বর লাভ, আমরা সফল কাম হব। কি হব? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা আল্লাহ তাআলার দিকে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। তারা কি সফল কাম? সূরা ফুসসিলা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই কথার, ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে? যে বলে মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে। কার দিকে? আল্লাহ তাআলার দিকে ডাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে খাওয়ান। সব কিছুর মালিককে আল্লাহ। মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিককে আল্লাহ। সূর্যের মালিককে হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই তারকাগুলো সব কিছু বানিয়েছেন কে? আল্লাহ। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, সূর্য চন্দ্র সব কিছুকে বানিয়েছেন আল্লাহ, যাতে করে আমরা মাস বছরের হিসাব করতে পারি। এগুলোর দাওয়াত দেন মানুষকে। চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে?
জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের জবানকে কেড়ে নিতে পারতেন, ইচ্ছা করলে শ্রবণ শক্তিকে কেড়ে নিতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত নাও দিতে পারতেন। হাত দিয়েছেন কে? এগুলোর কথা বলতে পারেন না? এগুলো বলতে কি অনেক ইলম লাগে, হাদিস লাগে? কিচ্ছু লাগবে না। এগুলো বলেন যে এই যে আল্লাহ তাআলা চোখ ভালো রাখছে, এই চোখ দিয়ে আপনি যাচ্ছেন, এই হাত ভালো রাখছে, এই হাত দিয়ে কাজ করছেন, এই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে কাজ করছেন, এই কপালটাকে আল্লাহকে সিজদা করা দরকার না? এইভাবে বলেন, সমস্যা কি? বলা যায় না? এটাই আপনার, এই যে আমরা কথা বললাম, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিলাম, এই কথাই হলো সবচাইতে উত্তম কথা, সবচাইতে দামি কথা। সবচাইতে কি দামি কথা? যারা মানুষদেরকে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এরাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা একে অপরের বন্ধু। আমরা যারা মুমিন একে অপরের বন্ধু, একে অপরকে ভালোবাসি। বুঝা আসছে? আল্লাহ তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন। মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যে নামাজ পড়ে তাকে নামাজ আপনি কি বলেন? বন্ধু বানান। তাহলে আপনি কি নামাজ আপনার ঠিক থাকবে? আপনি নামাজের সাথে বন্ধুত্ব করেন, দেখবেন আপনার নামাজ আপনার ঠিক থাকবে। যারা দেখবেন সর্বদা নামাজিদের সাথে থাকে, দেখবেন এর নামাজ ঠিক আছে। আর যারা নামাজ পড়লো আবার আরেকজনের সাথেও ঘুরে, দেখবেন যে নামাজ ঠিক নাই, এর নামাজ কি নাই? ঠিক নাই। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন থাকবেন দেখবেন এদের নামাজ ঠিক আছে, না থাকলে নামাজ ঠিক নাই। এই জন্য কাদের সাথে থাকবেন? আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা এই মুমিন এবং মুমিনা, পুরুষ হোক নারী হোক, সবার দায়িত্ব, পুরুষ হোক নারী হোক সবার দায়িত্ব। ইয়া'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করা। কিসের? সৎ কাজের আদেশ করা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। আমাদের মা বোনরা পারে না? বলেন পারে কি পারে না? তাদের সাথে কি আরো 10 জনের খাতির নাই? 10 জন নারীদের খাতির আছে কি নাই? সম্পর্ক আছে কি না? তাদেরকে দাওয়াত দিতে পারে না? পারে কি পারে না? পারে, কিন্তু আমরা সেটা করি না। আমাদের মা বোনেরাও শুধুমাত্র ওগুলোই গ্রহণ করে যেগুলো ফ্যাশনেবল। কি অমুক জায়গায় দেখছে, অমুক জায়গায় এটা দিচ্ছে, টিকটকে কি দেখছে, এগুলো কি করে? প্র্যাকটিস করে। ফেসবুকে কি দেখছে, ইউটিউবে কি দেখছে, এগুলো প্র্যাকটিস করে। কিন্তু ভালো জিনিসগুলোর প্র্যাকটিস আমাদের নাই। এই জন্য আমাদের দায়িত্ব হলো, শুনেন, আমাদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে বুঝানো। স্ত্রীকে দাওয়াত দিতে হবে না? স্ত্রীদেরকে দাওয়াত দিতে হবে না? আল্লাহ রসুল সর্বপ্রথমের, এই শুনেন, আল্লাহ রসুল সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কে? আল্লাহ রসুলের স্ত্রী। তাহলে আমার আপনার প্রথম দায়িত্ব কার উপরে? স্ত্রীর উপরে। স্ত্রীকে নামাজি বানানো, স্ত্রীকে পর্দায় আনা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্বটা কারা কারা পালন করবেন? একটু হাত উঠান তো দেখি। যে পর্দা করাবেন ইনশাআল্লাহ, পর্দা করাবেন তো ইনশাআল্লাহ। চেহারা কি খোলা থাকবে না চেহারা ঢাকা থাকবে? আপনার এই মনে করলেন মেহনত করে 1 মাসের মধ্যে হোক, কমপক্ষে আমি বেশি নিলাম সময়, 1 মাসের মধ্যে আপনার প্রত্যেকের স্ত্রী বাহিরে আসলে পর্দা করে আসবে, মানে চেহারাটা ঢেকে আসবে, এরকম প্রতিশ্রুতি কারা কারা দিতে পারেন? বুঝা শুনে দিয়েন। দিবেন না? এটা কি ঢাকা কি ফরজ না ফরজ কিনা আপনারা ভালো করে বুঝেন। এই যে চেহারাটা পর্দা করা, মানে চেহারা ঢাকাটা ফরজ কি ফরজ না? এটা কারা কারা মানেন যে চেহারা ঢাকা ফরজ? এটা হাত উঠান। কি আপনি মানেন না? আবার বুঝেন, নারীদের চেহারা বাহিরে ঢাকা ফরজ কি ফরজ না? এটা এটা মানেন, এটা বুঝেন? এখন হাত উঠান। আল্লাহ কবুল করেন। এখন আমরা মেহনত করে, নারী স্ত্রীদের উপর মেহনত করে
পর্দা করাবো, এরকম কারা কারা রাজি আছেন? হ্যাঁ, 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। এটা বুঝাইবেন, হাতে পায়ে ধরে হলেও বুঝাইবেন। কারণ আপনার শোনেন, সর্বপ্রথম আমরা যারা ধরা খাবো, স্ত্রীদের কারণে ধরা খাবেন। শোনেন, স্ত্রীর কারণে। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আপনার স্ত্রীকে কন্ট্রোল করা। আপনার মেয়ে আছে, 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, সে অন্য জায়গায় চলে যাবে, এটার দায়িত্ব কিন্তু আপনাররা। কথাটা ভালো করে বুঝেন। আপনার বোন থাকতে পারে, 2 দিন পরে নাও থাকতে পারে, বাবা থাকলে তো আপনার দায়িত্ব না। আবার বিয়ে হয়ে গেলে আপনার দায়িত্ব না। মা থাকতে পারে, বাবা থাকা পর্যন্ত আপনার দায়িত্ব না। কিন্তু আপনার স্ত্রীর দায়িত্ব একেবারে মৃত্যু পর্যন্ত। এই জন্য অধিকাংশই নারীদের অর্থাৎ স্ত্রীর কারণে ধরা খাবে। এই জন্য যেন কোনোভাবে আমাদেরকে ধরা খেতে না হয়, স্ত্রীদের হাতে পায়ে ধরে হলেও বুঝাবেন যে তোমার কারণে কি আমাকে, তুমি কি চাও আমি জাহান্নামে জ্বলি? তখন স্ত্রী বলবে যে না না না, আমি কোনোদিন চাই না। তখন বলবেন যে তাহলে এই কাজটা করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে মুমিনরা একে অপরের বন্ধু, তাদের দায়িত্ব ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চান তো নাকি? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা অন্যদেরকে সুন্দর সুন্দর কথা বলবে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এদেরকে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর ফেরেশতারা আসমানে এবং জমিনে যারাই আছে তারা আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। জামিআ তিরমিজির 2685 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে 2 জন ব্যক্তির কথা আলোচনা করা হলো। কয়জন ব্যক্তি? আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, একজন ব্যক্তি সাধারণ আবেদ, আল্লাহর ইবাদতকারী, আরেকজন আলেম। আরেকজন কি? আলেম। আল্লাহর রাসূল বললেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা সাধারণ ইবাদতকারীর উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণদের উপরে। তাহলে আলেমের মর্যাদা অনেক বেশি। আমরা সবাই চেষ্টা করব সর্বাত্মক উলামায়ে কেরামদেরকে সম্মান করার জন্য। এরপরে আল্লাহর সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, নিশ্চয় আল্লাহকে, আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, আসমান এবং জমিনের মধ্যে যত বসবাসকারী আছে তারা, হাত্তান নামলাতা ফি জুহরিহা, এমনকি গর্তের পিপিলিকা, ওয়া হাত্তাল হুতা, এবং মাছ, সমুদ্রের মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে যারা মানুষদেরকে ভালো কথার দিকে ডাকে, কল্যাণকর কথা শিক্ষা দেয়। বললেন যে বাবা, সৎ কথা বলতে হয়, মিথ্যা বলা জানে না, এটা ভালো কথা না খারাপ কথা? রাস্তায় যদি কোনো কিছু কষ্টদায়ক জিনিস দেখো, এটাকে সরিয়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, তাই না? জানালা দিয়ে কোনো আবর্জনা ফেলা ঠিক নয়, এই কথা বলাটা ভালো না খারাপ? এই যে একটা কথা, এটা বলেন, এই একটা কথা বললে আল্লাহর ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন। রাস্তায় কষ্টদায়ক জিনিস আছে, এগুলোকে সরাইয়া দেন, তাহলে কি হবে? অথবা অন্যদেরকে বুঝান, অন্যদেরকে বলেন এটা ভালো না খারাপ? ভালো করলেই লাভ। যা ভালো তাই ইসলাম, যা খারাপ তাই ইসলামের বাহিরে। এই জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা এটা হলো ভণ্ডামি। ইসলাম শিক্ষা এটা ঠিক, ইসলামের সাথে নৈতিক শিক্ষা এই শব্দটাকে লাগিয়ে, নৈতিক এটা লাগিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করা হয়েছে।
কারণ ইসলামের মধ্যে নৈতিকতা আছে কি নাই? ইসলামের পরে আবার নৈতিকতা শব্দকে ব্যবহার করার অর্থই হলো ইসলাম বিরোধী কথা। এটা ভালো করে বুঝেন, আপনারা তো ষড়যন্ত্র বুঝেন না। আপনারা মনে করছেন যে ভালোই দিছে, ভালো কি হয়? ইসলামের মধ্যে কোন ভালো কথাটা নাই আপনি বলেন আমারে? একটা কথা আপনি আমাকে দেখান ভালো কথা, এটা ইসলামের কোরআন হাদিসের মধ্যে নাই। সব আছে কি নাই? তাহলে ইসলামের পরে আবার নৈতিক শব্দকে কেন লাগাতে হবে? ইসলামকে ছোট করা, এর অর্থ বুঝাইতে চাইছে ইসলামের মধ্যে নৈতিকতা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মনে করলেন আমি এই যে আব্দুর রব সাহেবকে কল্যাণের দিকে ডাকলাম, একটা ভালো আমলের কথা বললাম আপনি সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। উনি আলহামদুলিল্লাহ এটার আমল করলেন, উনি যেই সওয়াব পাবেন আল্লাহ তাআলা ওই একই সওয়াব আমাকে দান করবেন। একই সওয়াব কি করবেন? আমাকে দান করবেন। আবার আমি ওনাকে বললাম, আরে ভাই আজকে না ওখানে একটা কি আছে, ডিজে পার্টি আছে, চলেন। বুঝেন কতটা ভালো করে বুঝেন? আমি গেলাম না, কিন্তু উনি গেছে। উনি যত ওখান থেকে গুনাহ ইনকাম করেছে পুরাটাই আবার আমাকে দেওয়া হবে। মানে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সহিহ মুসলিমের 6697 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجورهم من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কল্যাণের দিকে আহ্বান করলো। কিসের দিকে? কল্যাণের দিকে আহ্বান করলো। যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করলো ওই ব্যক্তির জন্য ওই সওয়াব। যেই ব্যক্তিকে কল্যাণের দিকে আহ্বান করার কারণে ওই ব্যক্তি কল্যাণকর কাজ সম্পাদন করলো, একই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। আর আহ্বানকারীর জন্য যেই সওয়াব দেওয়া হলো, এই দেওয়ার কারণে সম্পাদনকারীর কোনো সওয়াবের মধ্যে কমতি করা হবে না। যে উনি আমল করার কারণে আমাকে আল্লাহ তাআলা আবার হুবাহুব একই সমতুল্য সওয়াব দান করলেন, এই সওয়াব দেওয়ার কারণে তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে? কোনো কমতি করা হবে না। ওয়ামান দাআ ইলা দালালাতিন। আর যে ব্যক্তি কোনো অকল্যাণকর খারাপ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করলো, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিহিম শাইআন। আর যদি মিসলু আসামিম মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। আবার কি করলাম? খারাপ কাজের দিকে ডাকছি। এখন খারাপ কাজ সম্পাদনকারীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই গুনাহ দেওয়া হয়েছে আহ্বানকারীকে সমতুল্য গুনাহ দেওয়া হবে। তার গুনাহ থেকে আবার কি করা হবে না? কোনো হ্রাস করা হবে না, কমানো হবে না। তাহলে ভালো করলে, ভালোর দিকে ডাকলে কি হবে? আপনি কোরআনের দিকে ডাকেন, হাদিসের দিকে ডাকেন, হেদায়েতের দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকলে লাভ কি? আপনি বসে বসে সওয়াব পাইলেন। আর খারাপ কাজের দিকে ডাকলে বসে বসে কি পাইলেন? গুনাহ পাইছেন। অনেক সময় বলবে, হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে বলবে, আল্লাহ এত আমল আমি তো করি নাই। আসলে আপনি যে বলছেন, এই বলার কারণে বহু আমল আপনার কাছে কি হয়েছে? জমা হয়ে গেছে। আবার উঠে বলবে, আল্লাহ আমি তো ওই ডিজে পার্টিতে যাই নাই, অমুক জায়গায় বিবাহ হয়েছিল, হলুদ মাখামাখি হয়েছিল, ওখানে যাই নাই। তখন আল্লাহ কি বলবেন? তুমি যাও নাই, কিন্তু তোমার আহ্বানে কি হয়েছে? অন্যরা গিয়েছে। তাহলে কি এই জন্য যতটা পারি কি করব? এই খারাপ কাজ থেকে বেঁচে থেকে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করব ইনশাআল্লাহ। জামে তিরমিজির আরেকটা হাদিস, 2670 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أتى رجل النبي صلى الله عليه وسلم رجل يستحمله فلم يجد عنده ما يتحمله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা বাহন দেন। কি করছে? কি বলছে? আপনি আমাকে একটা বাহন দেন, আমাকে একটা উট দেন,
এই উটে আমি আরোহণ করে আমার বাসায় যাব বা কোনো একটা জায়গায় যাব। ফালাম ইয়াজিদ ইনদাহু, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন দেওয়ার মতো কোনো উট ছিল না। ফাদাল্লাহু আলা আখর, আল্লাহ রসুল বললেন অমুক ব্যক্তির কাছে যাও, হয়তো বা তুমি পেতে পারো। আল্লাহ রসুল বললেন যে অমুকের কাছে যাও, তার কাছে গিয়ে বলো আমার কাছে আসছে না, আমার কাছে নাই, অমুকের কাছে গিয়ে বলো যে আমার এরকম একটা বাহন দরকার, আপনি যদি আমাকে একটু একটা বাহন দিতেন তাহলে ভালো হইতো। ওই ব্যক্তি চলে গেছে ওই ব্যক্তির কাছে, যাওয়ার পরে তাকে বলেছে ফাহামালাহু, ওই ব্যক্তি তাকে একটা বাহন দিয়েছে। এখন এই ব্যক্তিকে তাকে বাহন দিল, ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, ওই ব্যক্তি আবার আল্লাহ রসুলের কাছে আসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন অমুক ব্যক্তির কাছে যেতে, আমি গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি আমাকে একটা বাহন দিয়েছেন। তখন আল্লাহ রসুল বললেন ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, সৎ পথের দিকে নির্দেশক সম্পাদনকারীর সমতুল্য সব পেয়ে যায়। অর্থাৎ কি বুঝলেন? মনে করলেন আমার কাছে একজন আসছে, ভাই আমার চিকিৎসা হচ্ছে না, আমি বললাম যে চলে যান ডাক্তার রাসেল সাহেবের কাছে। এখন ওনার কাছে গেছে, উনি আলহামদুলিল্লাহ চিকিৎসা করে দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়ে দিছে। এখন ওই ব্যক্তি ওষুধ নিয়ে আমার কাছে আসছে, তখন আমি কি বলবো? রাসেল ডাক্তার একাই কি পাই নাই, সওয়াব পাই নাই, বরং আমি যে তার দিকে কি করছি, পাঠাইছি, এই জন্য আমিও সওয়াব পেয়ে গেছি। এই জন্য আপনি যদি সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না করতে পারেন তাহলে কি করবেন? এমন এমন ব্যক্তিদের কাছে আপনি রেফার করবেন, এমন এমন ব্যক্তিদের কাছে যাবেন অথবা বলে দিবেন যারা তাকে সাহায্য করতে পারে। তাহলে কি হবে? আপনিও সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। বুঝে আসছে? এই জন্য ভালো কথা বললেই লাভ, ভালো কথা বললেই কি লাভ, ভালো কথা বললেই লাভ। আল্লাহ রসুলের আরেকটা হাদিস বলে শেষ করে দিব, সহিহ বুখারী 4210 নম্বর হাদিস। আখবারানি সাহল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, আল্লাহর রাসূল খায়বারের দিনে বললেন লা উ'তিয়ান্না হাযিহি আর-রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা শুনো, আগামীকাল আমি এই ঝান্ডা পতাকাকে এমন একজন ব্যক্তিকে দিব যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খায়বার বিজয় করে দিবেন। খায়বারের বিজয় এমন একজন ব্যক্তির মাধ্যমে দিবেন যাকে আমি আগামীকাল কি যুদ্ধের পতাকা দিব। ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইআতাহা, রাতের জল্পনায় কল্পনায় সকল সাহাবারা ঘুমাচ্ছিলেন আর চিন্তা করতেছিলেন কাকে দেয় কাকে দেয় কাকে দেয়। এই জল্পনায় কল্পনায় সারা রাত কেটে গেল। আসবাহান নাস, সকাল হয়েছে, গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল সাহাবারা আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। বুঝে আসছে? আল্লাহ রাসূলের কাছে আসছেন। ফাকুল্লুহুম ইয়ারজু আই ইউতাহা, প্রত্যেকের আশা যেন তাকেই দেয়, প্রত্যেকের আশা কি তাকেই দেয়। কেন? আল্লাহ রাসূল এই হাদিসের শুরুতে বলেছেন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ওই ব্যক্তি যাকে আমি ঝান্ডা দিব ওই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। ওই ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল তাকেও ভালোবাসে। তাহলে একটা সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, আবার ওই ব্যক্তিও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। এটার একটা সার্টিফিকেট আল্লাহ রসুল দিয়ে দিয়েছে। আর প্রত্যেক সাহাবাদের এই একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন এটা হয়ে যাই। তো আল্লাহ রসুল সাহাবাদেরকে সামনে রেখে বললেন আইনা আলী ইবনে আবি তালিব, এই আলী কোথায়, আলী কোথায়? ইলা হুয়া ইয়াশতাকি আইনাইহি। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তার চক্ষু রোগে আক্রান্ত হয়েছে, মানে চোখ উঠছে, চোখ উঠে না, এই চোখের রোগে আক্রান্ত হয়ে গেছে, শুয়ে আছে। ফারসালু ইলাই, আল্লাহ রসুল তার কাছে সাহাবাদেরকে প্রেরণ করলেন। ফাউতিয়া বিহি, তাকে আনতে বললেন, আনছে। ফাওয়াসাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক তার দুই চোখে দিয়ে দিলেন। ফাদাআ লাহু, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। ফাবারআ, এমন ভাবে ভালো হয়ে গেল। এই হাদিসে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাত্তা কাল্লাম ওয়াজউন বিহি, জানো আলীর কোন চোখে রোগে আক্রান্তই হয়নি। কিছুটা হলেও কি থাকে, সময় আস্তে আস্তে লাগে না, এমন একটা মানে চোখে আল্লাহর রসুলের থুতু মুবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এমন ভাবে ভালো করে দিলেন যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অসুস্থই হন নাই। যখন ভালো হয়ে গেছে ফাআতাহুর রায়াতা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবার বিজয়ের জন্য পতাকা দিয়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি তাদের সাথে জিহাদ ওই সময় পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তারা সবাই মুসলমান হয়ে যায়। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো আলী, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি এই অবস্থায় তাদের যুদ্ধের ময়দানের দ্বার প্রান্তে আগে চলে যাও। এরপর 1 নম্বর কাজ, ফাদউহুম ইলাল ইসলাম, তুমি তাদেরকে ইসলামের দাওয়াত দাও। 1 নম্বর কাজ কি? ইসলামের দাওয়াত দাও। 2 নম্বর কাজ, ওয়া আখবিরুহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ ফীহি, এবং আল্লাহ তাআলার কি কি হক তাদের উপরে আছে এই ব্যাপারে তাদেরকে বলো। হে আলী, মনে রাখো, ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে আমি তুমি বলছি, তুমি আগেই গিয়ে তাদেরকে হত্যা করো না, আগেই তুমি তাদেরকে কতল করো না, বরং আগে তুমি তাদেরকে দাওয়াত দাও। ওয়াল্লাহ লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দাওয়াতের কারণে যদি একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, কি বলছে, একজন ব্যক্তিও যদি তোমার কথার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, খায়রুল লাকা মিন আইয়াকুনু লাকা হুমরুন নামি, তাহলে আরবিয়ান লাল উটের মালিক হওয়ার থেকেও এটা তোমার জন্য বেশি উত্তম হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আমার আপনার মাধ্যমে যেন একটা মানুষও যদি নামাজি হয়ে যায়, একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে প্রত্যেকেই প্রতিদিন 100 জন মানুষের সাথে দেখা হয় কি হয় না? হয় কি হয় না বলেন? কমপক্ষে 20 জন মানুষকে শুধুমাত্র নামাজের দাওয়াত দেন। এটা পারা যায়? নামাজের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, কিন্তু নিজে পড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেও পড়বো ইনশাআল্লাহ, অন্যদেরকে কি করব? দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেও আমল করার তৌফিক দান করেন, অন্যদেরকেও আমলের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দাওয়াতের কৌশল এবং দাঈদের সিফাত, গুণাবলী, বৈশিষ্ট্য কি হবে। আজকে আমরা দাওয়াত দিই, কিন্তু দাওয়াতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। বক্তাদের বৈশিষ্ট্য কি হওয়া দরকার? এই যে আমরা ওয়াজ করি, ওয়াজের মধ্যে কিভাবে কথা বলা দরকার, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।